আগামী আগামী 11ই মে পরশুদিন শনিবার সারা ভারতবর্ষেই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, আমরা এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা বেঞ্চ হচ্ছে, তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যাক্সিমাম সাব ডিভিশনাল কোর্ট, সমস্ত জায়গাতেই ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে। আমাদের এবার টোটাল 42টা বেঞ্চ হচ্ছে সারা ত্রিপুরায়। তার মধ্যে টোটাল 17,938 মামলা তোলা হবে সেই দিন। এর মধ্যে রয়েছে 4,074টি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে গড়ায়নি, প্রি লিটিগেটিভ কেস। বাকিগুলি হচ্ছে যেগুলি পেন্ডিং আছে এখন বর্তমানে কি কোর্টে। আমরা আগেও যারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। মিডিয়ার থ্রুতে আমরা সমস্ত অংশে জনগণের কাছে অবধি যেতে পেরেছি, তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ। আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল, যার জন্য আমি সবাইকেই এটার জন্য ধন্যবাদ বলবো। এবারও আমরা আশা করব যেন সেই বিষয়টা আমাদের ট্রেন্ডটা থাকে এবং সবাই যেন এই লোক আদালত যে করার উদ্দেশ্য তা যেন সফল হয়। আমরা যেন সবার কাছে যেতে পারি যারা মামলার সঙ্গে যুক্ত আছেন। আপনাদের সুবিধার জন্যেই আমরা এই লোক আদালতের আয়োজন করে থাকি। দেখুন, একদিনে একটা সিটিংয়ে বসে দুপক্ষ নিজেদের মতামত অনুযায়ী দ্রুততার সঙ্গে এবং কোনো আইনি খরচা ছাড়া আপনাদের মামলা নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছেন। তাই আমি আবারও অনুরোধ করব, যারাই মামলার সঙ্গে যুক্ত, যারাই নোটিশ পেয়েছেন, আপনারা আসুন 11 তারিখ আপনাদের সংশ্লিষ্ট আদালত চত্বরে। ওইখানে আপনাদের সাহায্য করার জন্যে আমাদের প্যারালিগাল ভলান্টিয়াররা থাকবে, হেল্প ডেস্ক থাকবে। প্যারালিগাল ভলান্টিয়াররা আইডি পরিধান করে থাকবে। আপনাদের মামলা সংক্রান্ত যাই বিষয় জানার থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন, ওনারা আপনাদেরকে সাহায্য করবে। এবারে একটা নতুন বিষয় যেটা হচ্ছে, উইথ দ্য ইনিশিয়েটিভ অফ আওয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান, আমরা মামলায় ভুক্ত যারা প্রার্থী রয়েছেন ওদের কাছে যেন সহজে পৌঁছতে পারি, তার জন্য আমরা এবার SMS মডিউল, একটা নতুন সফটওয়্যার হাইকোর্টের আইটি সেল ওরা এটা ডেভেলপ করেছে। তাতে সুবিধা কি হচ্ছে যে লোক আদালতে যারাই নোটিশ প্রাপ্ত ব্যক্তি, আপনাদের SMS এর থ্রুতে আপনাদের কাছে নির্দিষ্ট কোর্ট, কোন কোর্টে আপনার কেসটা আছে, কবে আছে লোক আদালতে, সেইটা ডাইরেক্টলি আপনাদের কাছে চলে যাবে। তবে সেই ক্ষেত্রে বলে রাখি যে যাদের ফোন নম্বরগুলি আমাদের আদালতে কোর্ট কেসের মধ্যে অ্যাভেলেবেল আছে, একমাত্র তাদের কাছেই আমরা কিন্তু পৌঁছতে পারবো। যাই হোক, নতুন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা সবাইকেই বলবো যখনই কেস ফাইল করবেন যেন আপনারা আপনাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিন। তাতে কি হবে, নেক্সট টাইম থেকে আমরা এই যে সুবিধাটা একটা ডেভেলপ করা হয়েছে এটার জন্য আরও বেশিভাবে আমরা প্রয়োগ করে আপনাদের কাছে অবধি সরাসরি পৌঁছতে পারি। আমি আপনাদের কাছে একটা ডাটা দিয়ে দিচ্ছি। টোটাল যে কেসটা আমরা নিচ্ছি তার মধ্যে 321টা হচ্ছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা সংক্রান্ত, ব্যাংক ঋণ পরিশোধক সংক্রান্ত আছে 4,074টি, আপোসযোগ্য ফৌজদারি বিরোধের মামলা যেগুলি এমবি, তারপরে টিপি অ্যাক্ট, এক্সাইজ, গ্যাম্বলিং
এই সমস্ত মামলাগুলি প্রায় 13,269টি আছে। তাছাড়া ম্যাট্রিমোনিয়াল কেসেস, বৈবাহিক বিরোধের মামলা 197টি নেওয়া হয়েছে। চেক বাউন্সের মামলা নেওয়া হয়েছে 53টি। চাকরি সংক্রান্ত বিষয় যেটা হাইকোর্টে নেওয়া হয়েছে 8টি বিষয়, 8টি মামলা। তারপর জমি অধিগ্রহণ এলএ কেস 11টি, দেওয়ানি সংক্রান্ত 5টি মামলা নেওয়া হয়েছে নিষ্পত্তির জন্য। ধন্যবাদ। হ্যাঁ, ফার্স্ট অনেকগুলো মামলা রয়েছে এবং সংখ্যাটাও কম ছিল, মানে কম পরিমাণে লোক আছে, হ্যাঁ, গত বছর এই বছরের এই লাস্ট যে ফার্স্ট ইয়েটা হয়েছিল সেটা আমাদের তুলনা যেটা আমরা আশা করেছিলাম তার চেয়ে কম হয়েছিল। প্রায় 71% আমাদের পেন্ডিং কেসের ডিসপোজাল ছিল। যাই হোক, আমরা আশা করব এবার যেন মানুষ আরও বেশি লোক আদালতের সুবিধাটা নেন, সেটাই আমরা আশা করছি এবং আপনাদের মাধ্যমে ওনাদের কাছে অনুরোধও রাখছি।